হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স উইথ বিশ্বরূপ। আজ কাইনেমেটিক্স মোশন ইন এ স্ট্রেট লাইনের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আলোচনা করব ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যান্ড স্পিড, অর্থাৎ তাৎক্ষণিক বেগ এবং দ্রুতি। প্রথমে আমরা ডিটেলস কনসেপ্ট নেব যে এগুলো কি, ব্যাপারটা কি, এই সম্বন্ধে জানবো প্রথমে। তারপর এখান থেকে আমরা কি করে নিউমেরিক্যালস করতে হয় সেগুলো আমরা শিখে নেব, কারণ এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। বিগত যত তোমরা বছরের প্রশ্নগুলো দেখবে যে এখানে ক্লাস 11 বলো কিংবা নিট বা জয়েন্টেও কিন্তু প্রত্যেক বছরই প্রায় প্রশ্ন এখান থেকে আসে। তো আমি আশা রাখছি যে এই ক্লাসটা তোমরা পুরোটা যদি ভালো করে মন দিয়ে করো প্রথম থেকে শেষ অবধি, তো যত ধরনের যেমন ধরনের নিউমেরিক্যালস দেখ না কেন তোমরা এখান থেকে কিন্তু সেটা করতে পারবে। তাহলে শুরু করছি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অর্থাৎ তাৎক্ষণিক বেগ। দেখো, আগের ক্লাসে আমরা অ্যাভারেজ ভেলোসিটি কী করে বের করতে হয় সেটা আমরা শিখেছি, যে ভি অ্যাভারেজ অর্থাৎ গড় বেগ আমরা কি করে পাই না, ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ বাই টাইম, অর্থাৎ ফাইনাল পজিশন থেকে ইনিশিয়াল পজিশনকে বাদ দিলে আমরা ডিসপ্লেসমেন্ট পাই, মানে সরণ পাই। অন্তিম অবস্থান থেকে প্রাথমিক অবস্থানকে বাদ দিলে আমরা সরণ পাই, তাকে সময় দিয়ে ভাগ করলে আমরা ভি অ্যাভারেজ বা গড় বেগ পাই। ব্যাপারটা কীরকম, ধরো তুমি একটা জায়গা এখান থেকে এই স্থানে গেছো, অর্থাৎ ধরো এ থেকে তুমি বিতে গেছো। এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে 80 কিলোমিটার, অর্থাৎ তুমি ট্রেনে করে ধরো এ থেকে বিতে গেছো, তোমার সময় লেগেছে 2 ঘন্টা। তাহলে ভি অ্যাভারেজ কত আসে, গড় বেগ। গড় বেগ হচ্ছে এই যে ডিসপ্লেসমেন্ট সরণ বাই সময়, অর্থাৎ 80 কিমি পার টাইম টু আওয়ার, তার মানে এটা আসছে তোমার 40 কিমি পার আওয়ার, অর্থাৎ 40 কিমি পার আওয়ার। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এই 40 কিমি পার আওয়ার কিন্তু কি তোমার পথের সব জায়গায় কি এই বেগটাই ছিল, তাহলে উত্তর হবে অবশ্যই না। তার কারণ হচ্ছে, ধরো তুমি ট্রেনে গেছো, তাহলে ট্রেনে কখনো কখনো বেগটা 40 কিমির চেয়ে বেশি হয়তো হয়েছে, 40 কিমি পার আওয়ারের চেয়ে বেশি হয়েছে, হয়তো 60 হয়েছে, 70 হয়েছে বা 80 হয়েছে। কোনো কোনো জায়গায় হয়তো ট্রেনটা দাঁড়িয়েওছে, তাহলে ওইখানে ভেলোসিটি 0। আবার কোনো কোনো জায়গায় হয়তো ট্রেনটা 0 ভেলোসিটি থেকে আস্তে আস্তে বেড়েছে, তার মানে হয়তো 10 বা 20 কিমি পার আওয়ার এইরকম হয়েছে। আবার কোনো স্থানে সেটা 40 কিমি পার আওয়ারও হতে পারে। তার মানে এই যে তোমার 40 কিমি পার আওয়ার যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে তার গড় বেগ। আর প্রত্যেক মুমেন্টের বেগ তোমাকে যদি বলতাম যে এই জায়গায় বেগ কত বা এই জায়গায় বেগ কত, এই জায়গায় বেগ কত, সে 40 কিমি পার আওয়ার হতেও পারে বা তার চেয়ে বেশিও হতে পারে বা কমও হতে পারে। তাহলে এই ধরনের বেগ যেগুলোকে আমরা বের করি সেগুলোকে আমরা বলি তাৎক্ষণিক বেগ। তাহলে তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে আমরা যেটা বলবো, এই ডেল্টা টিটা হবে কি, ভেরি স্মল, অর্থাৎ খুব ক্ষুদ্র। ডেল্টা টি ভেরি স্মল, অর্থাৎ ডেল্টা টি এক কথায় টেন্স টু 0, অর্থাৎ 0-র কাছাকাছি, মানে খুব কম সময়। তাহলে তখন আমাদের এইভাবে লিখতে হয় যে লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা এক্স বাই ডেল্টা টি, এটাকেই বলা হয় ভি ইনস্ট্যান্টেনিয়াস, অর্থাৎ এটাকেই বলা হয় তাৎক্ষণিক বেগ। তো এটাকে লেখার নিয়ম হচ্ছে ম্যাথামেটিক্যালি dx বাই dt, অর্থাৎ সময়ের সাপেক্ষে যে তোমার ডিসপ্লেসমেন্ট যে পজিশনটা দেওয়া থাকবে তার ডেরিভেটিভ। এখন ডেরিভেটিভ হয়তো অনেকে জানো বা অনেকে জানো না, তো ডেরিভেটিভ পুরোটা তো বলা সম্ভব নয়, কিন্তু আমার নিউমেরিক্যালস করতে গিয়ে যে যে ফর্মুলাগুলো আমার লাগবে, ডেরিভেটিভসের যে নিয়মগুলো আমাকে জানতে হবে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে এখানে জানিয়ে দেবো, এই নিয়ে কোনো টেনশন নেই। আর কারণ এই পরীক্ষাগুলো তোমরা দেবে সাধারণত 11-এর
পরে বা 12-এর পরে যখন পরীক্ষাগুলো দেবে তখন তোমরা ডেরিভেটিভটা অলরেডি শিখেই যাবে। তো যদিও না জানো তো আমি তোমাদেরকে মোটামুটি মানে যেটুকু প্রয়োজন আমার সেটুকু তোমাদেরকে আমি বলে দেব। তাহলে ভি ইনস্ট্যান্টেনিয়াস কী করে পাই, সবসময় মনে রাখবে যে পজিশন ভেক্টর একটা দেওয়া থাকবে, একটা পজিশন দেওয়া থাকবে। ধরো x সমান দেওয়া থাকবে, ধরো সাপোজ 3t স্কোয়ার মাইনাস 2t প্লাস 4 এরকম টাইপের ধরো কোনো একটা দেওয়া রয়েছে, কিছু দেওয়া থাকবে x। তাহলে তোমাকে একে কী করতে হবে না, সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তাহলে কিন্তু তুমি ভি ইনস্ট্যান্টেনিয়াস পেয়ে যাবে। তো যাই হোক, নিউমেরিক্যালস করবার সময় আরও ব্যাপারটা আমি ক্লিয়ার করে দেব। বেশ, এরপর দেখো তার মানে ভি ইনস্ট্যান্টেনিয়াস মানে তোমরা কি বুঝতে পারলে, যে কোনো মুমেন্টে, যে কোনো মুহূর্তে, আর যে কোনো মুহূর্ত মানে ওইখানে টাইম ইন্টারভ্যালটা খুব কম, ঠিক আছে। তাহলে ভি সমান তোমরা দেখতে পেলে যে ভি ইনস্ট্যান্টেনিয়াস হচ্ছে ডিএক্স বাই ডিটি। তাহলে ডিএক্স সমান কি বলতে পারো তুমি, ডিএক্স সমান হচ্ছে ভি ডিটি। এখন যদি আমি এর ইন্টিগ্রেশন নিই, এখন ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভটা নিয়ে যেহেতু এখন অনেকের হবে না হয়তো সেটা, কিন্তু এই নিয়ে কোনো টেনশন নাই, কারণ এটা অলরেডি হয়ে যাবে তোমাদের পরে। তো এভাবে ইন্টিগ্রেশনে এটাকে সাইন দেওয়া হয়। তো ধরো আমি বললাম যে এটাকে লোয়ার লিমিট বলে, নিচে যেটা লেখা থাকে সেটা হচ্ছে লোয়ার লিমিট। মানে ধরো একটা পার্টিকেল বা একটা বস্তু ধরো x1 থেকে x2 অবস্থানে গেছে, x1 থেকে x2 অবস্থানে গেছে, তো তার সময় লেগেছে ধরো t1 থেকে t2 টাইম লেগেছে তার। তাহলে এর ইন্টিগ্রেশন যেটা আসে, ইন্টিগ্রেশনটা এটা মনে রেখে দিও, ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় এক্স। তারপর কি করতে হয়, তার উপরে তার আপার লিমিট লিখতে হয়, নিচে লিখতে হয় লোয়ার লিমিট, সমান ইন্টিগ্রেশনটা আমি এদিকে রেখেই দিলাম t1 টু t2 ভি ডিটি। আচ্ছা, এরপর কি করতে হয়, ইন্টিগ্রেশনে প্রথমে আপার লিমিট বসাতে হয় মাইনাস লোয়ার লিমিট। তার মানে প্রথমে আপার লিমিট তুমি বসাও, তার মানে x2 মাইনাস এক্সের জায়গায় প্রথমে আপার লিমিট বসাও x2, তারপরে মাইনাস লোয়ার লিমিট x1 সমান হচ্ছে ইন্টিগ্রেশন t1 টু t2 ভি ডিটি। এটাকে কি বলা হয়, এটা হচ্ছে x2 পজিশন থেকে x1 পজিশনটাকে বাদ দিলে আমরা কি পাই, ডিসপ্লেসমেন্ট পাই বা সরণ পাই। ধরো মূলবিন্দু থেকে একজনকেও এটুকু x1 পজিশন আর এটুকু হচ্ছে x2 পজিশন, এইখান থেকে এটুকু হচ্ছে x2 আর এইখান থেকে এটুকু হচ্ছে x1। তাহলে তোমার ডিসপ্লেসমেন্ট কোথায়, ধরো একজন পার্টিকেল এইখান থেকে এইখানে গেছে, তাহলে তার ডিসপ্লেসমেন্ট অবশ্যই x2 মাইনাস x1, এটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট বা সরণ হচ্ছে ডেল্টা এক্স সমান কী হবে, ইন্টিগ্রেশন t1 টু t2 ভি ডিটি। অর্থাৎ মনে রাখবে যে বেগকে যখন আমি ইন্টিগ্রেট করব, অর্থাৎ ভেলোসিটিকে ইন্টিগ্রেট করলে আমি ডিসপ্লেসমেন্ট পাই। ক্লিয়ার, ভেলোসিটিকে ইন্টিগ্রেট করলে আমরা ডিসপ্লেসমেন্ট পাই, আর কোনো পজিশন বা কোনো ডিসপ্লেসমেন্টের যে ফর্মুলা দেওয়া থাকবে বা যে ইকুয়েশন দেওয়া থাকবে তাকে ডেরিভেটিভ করলে আমি বেগ পাই। তাহলে ডিএক্স বাই ডিটি হচ্ছে বেগ পাই, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। আর যদি তার আমি ইন্টিগ্রেশন নিই, যদি আমি বেগের ইন্টিগ্রেশন করি, আমি বেগের ধরো একটা ইকুয়েশন দেওয়া আছে তার ইন্টিগ্রেশন করলাম, তাহলে আমি ডিসপ্লেসমেন্ট পাই। নিউমেরিক্যালস হবে, আরও ক্লিয়ার হবে। বেশ, যাই হোক, তা আমি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বললাম। এরপর চলে আসছে যে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। এখন স্পিড আর ভেলোসিটির মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায় বলো তো? ভেলোসিটি সবসময় স্ট্রেট লাইন বরাবর হয়, স্পিড কি অ্যাভারেজ স্পিড আমরা কি করে বের করি, তুমি টোটাল যে ডিস্টেন্স গেছো, যে অতিক্রান্ত দূরত্ব বাই সময় করি। সে ধরো একটা বস্তু এখান থেকে এইভাবে এইখানে গেল, তাহলে বললাম যে টোটাল কত ডিস্টেন্স গেছে বাই টাইম। এখন এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস বা অ্যাভারেজ স্পিড, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এখন ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আর ভেলোসিটি কিন্তু সেম জিনিস। তার কারণ হচ্ছে দেখো, টাইমটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে যে কোনো পথকে আমরা স্ট্রেট লাইন বলে মনে করতে পারি। তোমাকে যদি এই মুভমেন্টের বলি তাহলে এটাও একটা স্ট্রেট লাইন, এই মুভমেন্টটা যদি বলি এটা হচ্ছে স্ট্রেট লাইন। তাহলে স্ট্রেট লাইন যদি হয়ে যায় তাহলে তো ভেলোসিটি আর স্পিড কি সেম জিনিস, তাই না? তার মানে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আর ভেলোসিটি কিন্তু
সেম জিনিস। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড যদি তোমাকে বের করতে দেয় তাহলে তুমি কি করবে, যে পজিশনটা দেওয়া থাকবে সেই পজিশন অর্থাৎ এক্স যে দেওয়া থাকবে তাহলে তাকে তুমি কি করবে, ডিএক্স বাই ডিটি করবে, অর্থাৎ সময়ের সাপেক্ষে তার ডেরিভেটিভ করবে। তাহলে কিন্তু তুমি স্পিড পেয়ে যাবে। তো এই স্পিড আর ভেলোসিটির মধ্যে জাস্ট একটু জিনিস তোমরা মাথায় রেখে দিও, যে ভেলোসিটি কিন্তু পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। মানে ধরো একটা বস্তুকে আমি সোজা উপর দিকে ছুড়লাম, তো উপরে ওঠার ক্ষেত্রে বেগটাকে সাধারণত আমরা পজিটিভ বলে ভাবি। ঠিক যখনই ওই হাইটে বস্তুটা নিচের দিকে নামছে তখন তার বেগটাকে কি ভাববো, আমরা নেগেটিভ ভাবি। তার মানে বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে বেগের প্লাস মাইনাস হতে পারে, কিন্তু স্পিডের কিন্তু সবসময় আমরা পজিটিভ মান নেব। তার মানে আমি সবচেয়ে ভালো কিভাবে বলতে পারি যে স্পিড হচ্ছে ভেলোসিটির মড, অর্থাৎ ভেলোসিটি যদি +5 হয় তাহলে তো স্পিডও +5, ভেলোসিটি যদি -5 হয় তাহলেও কিন্তু স্পিড হচ্ছে +5। ক্লিয়ার? আর তার মানে আমরা স্পিড বের করা শিখে গেছি এখান থেকে। স্পিড তাহলে ডিএক্স বাই ডিটি করলাম। এখন ভেলোসিটিকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে যেমন ডিসপ্লেসমেন্ট পাই, মনে রাখবে স্পিডকে যখন ইন্টিগ্রেট করা হবে তখন আমরা পাবো ডিস্ট্যান্স। তাহলে স্পিডকে ইন্টিগ্রেট করলে কি পাবো, ডিস্ট্যান্স বা অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, বাস এটুকুই শুধুমাত্র এর পার্থক্যটা বলতে পারো। তো আমরা এই নিয়ে নিউমেরিক্যালস শুরু করি। নিউমেরিক্যালস করলে আরও তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো প্রথমে আমি একটা নিউমেরিক্যালস নিই, ছোট একটা নিউমেরিক্যাল নেব। তো কোশ্চেন নাম্বার 1, 1 নাম্বার কোশ্চেনে ধরো তোমাদের একটা পজিশন দেওয়া আছে, একটা ডিসপ্লেসমেন্ট পজিশন দেওয়া আছে যে x = 3t² - 2t। বলছে যে ফাইন্ড অ্যাভারেজ velocity between 1 and 3 seconds and find instantaneous velocity at t = 2 সেকেন্ড। কি বলেছে, এইরকম তোমাকে একটা ফাংশন দেওয়া রয়েছে x = 3t² - 2t। বলেছে ফাইন্ড অ্যাভারেজ ভেলোসিটি, গড় বেগের জন্য সময়টা বড় হয় তোমরা জানো। তার মানে 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে তোমাকে গড় বেগ বের করতে বলেছে। আর বলেছে 2 সেকেন্ডেই তুমি তাৎক্ষণিক বেগ বলো। 2 সেকেন্ড পার্টিকুলার যখন উল্লেখ করে দিয়েছে তখন সেই মুমেন্টে 2 সেকেন্ডে তার তাৎক্ষণিক বেগ বলো। তো আমরা দেখি, দেখো অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা কি বলো। অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা হচ্ছে Δx বাই Δt, বা তুমি আরও ভালোভাবে বলতে পারো যে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। বেশ, ঠিক আছে। তো আমি প্রথমেই একবার দেখে নিই যে সময় যখন 3 সেকেন্ডে আর সময় যখন 1 সেকেন্ডে বস্তুটা কোথায় ছিল। তার মানে t = প্রথমে আমি 3 বসালাম ফাইনাল পজিশন, কারণ ফাইনাল পজিশন হচ্ছে 3 সেকেন্ডে। তাহলে তখন এক্সের যে পজিশন তাকে আমি x3 নাম দিলাম, জাস্ট নাম দিলাম। তাহলে এখানে তুমি t এর জায়গায় 3 বসিয়ে দেবে। তার মানে 3² - 2 × 3, তার মানে এটা আসছে কত, 3 × 9 - 2 × 3 মানে হচ্ছে 6। তার মানে এটা 27 - 6, তার মানে 21। তার মানে 21 পজিশনে সে আছে, 21 ডিস্টেন্সে আছে। এখন t = যখন 1 পুট করব তখন কোথায় আছে বস্তুটা দেখি। তার সেই পজিশনটার নাম দিলাম x1। তাহলে x1 সমান আমি কি বলবো, 3 × 1² - 2 × 1। তার মানে এটা 3 - 2, তার মানে 1। অর্থাৎ ভি অ্যাভারেজ হবে ফাইনাল পজিশন x3। ফাইনাল পজিশন কি x3, ধরো এখান থেকে এটুকু আমি ধরলাম 21 পজিশন 3 সেকেন্ডে। আর ধরো আমি বলে নিয়েছি যে 1 সেকেন্ডে ধরো সেটা এক দূরত্বে রয়েছে, তাহলে মাঝখানের পার্থক্যটা কত। তার মানে এখান থেকে সে এখানে গেছে 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে, তাহলে x3 - x1 করতে হবে।
তাহলে x3 মাইনাস x1, কারণ এটা ফাইনাল পজিশন, এটা ইনিশিয়াল পজিশন, ডিভাইডেড বাই t3 মাইনাস t1, অর্থাৎ 3 সেকেন্ডটাকে t3 ধরলাম আর t1 ধরলাম 1 সেকেন্ডটাকে। তাহলে এটা কত আসছে বলো? 21 মাইনাস 1 বাই 3 মাইনাস 1, তার মানে এটা আসছে 20 বাই 2, তার মানে এটা ধরো 10। বেশ, এটা যদি মিটার দেওয়া থাকতো তাহলে 10 মিটার পার সেকেন্ড হতো। তো যাই হোক 10 মিটার পার সেকেন্ড লিখলাম ধরো ইউনিটটা। তো এটা ভি অ্যাভারেজ চলে এলো। তাহলে ভি অ্যাভারেজ বের করতে গেলে প্রথমে তোমাকে পজিশন বের করতে হবে, দিয়ে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন করবে, তাহলে তুমি ডিসপ্লেসমেন্ট পাবে, তাকে তুমি টাইম দিয়ে ভাগ করে দেবে, তোমার কত সময়, ডিউরেশনটা কত। ক্লিয়ার? আচ্ছা, এখন ভি ইনস্ট্যান্টেনিয়াস তোমাকে বের করতে বলেছে, তাহলে ভি মুছে দিচ্ছি এটা। তো ভি ইনস্ট্যান্টেনিয়াস কী করে বের করবে না, ভি ইনস্ট্যান্টেনিয়াসের ফর্মুলা হচ্ছে dx বাই ডিটি, dx বাই ডিটি। এবার তোমার ডেরিভেটিভ লাগবে, তাহলে ডেরিভেটিভের কিছু নিয়ম তোমাদেরকে শেখাতে হবে। তোমরা প্রথমেই একটা ডেরিভেটিভের জাস্ট নিয়ম শিখে রাখো, ddx অফ x টু দি পাওয়ার n সমান ফর্মুলা হয় n x টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ এই পাওয়ারটা সামনে চলে আসে আর এর পাওয়ারটা 1 কমে যায়। দেখো আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। তাহলে প্রথমে ধরো ddx অফ x আছে, x আছে মানে কি, এর পাওয়ার কত 1, তাহলে এটা কি হবে ফর্মুলাটা বলো? তাহলে পাওয়ার সামনে চলে আস মানে 1 সামনে চলে এলো, x টু দি পাওয়ার 1 মাইনাস 1, তার মানে কত এলো 1 x টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে 1 ইন্টু 1 মানে 1, তার মানে dx বাই dx কত 1, dt বাই dt কত 1। এখানে চলরাশি x ধরেছি, এখানে যদি চলরাশি t ধরতাম তাহলে dt বাই dt কত হতো 1 হতো। ক্লিয়ার? এবার ধরো যদি থাকতো এইরকম যে ddx অফ x স্কোয়ার, তাহলে তুমি বলো পাওয়ার সামনে চলে আসবে, তারপরে কি হবে 2 মাইনাস 1 n মাইনাস 1, তার মানে এটা কত আসবে 2x। ddx অফ ধরো তুমি আরেকটা 4 করি, 4 হলে কি হবে বলো, পাওয়ার n চলে এলো, x টু দি পাওয়ার কত হলো 4 মাইনাস 1, তার মানে এটা কত এলো 4x টু দি পাওয়ার 3। তার মানে তোমরা একটা জিনিস দেখো ভালো করে একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে যখনই যা পাওয়ার থাকবে সেই পাওয়ারটা সামনে চলে আসবে এবং এর পাওয়ারটা 1 কমে যাবে। তার মানে তোমাদের কিন্তু বলা হয়, জাস্ট আমি একটা দিচ্ছি, ধরো ddx অফ x টু দি পাওয়ার 7, তাহলে পাওয়ার সামনে চলে এলো আর এর পাওয়ারটা 1 কমে যাবে, তার মানে x টু দি পাওয়ার 6। যদি x টু দি পাওয়ার 10 হতো তাহলে কি হতো, 10 সামনে চলে আসতো দিয়ে x টু দি পাওয়ার 9 হয়ে যেত, পাওয়ার 1 কমে যেত। যদি এটা ddx এর সাপেক্ষে করলাম, যদি তোমাকে বলতো যে ddt এর সাপেক্ষে করো, ddt এর সাপেক্ষে ধরো tq এর হতো, তাহলে কি বলতাম 3 সামনে চলে আসছে আর এর পাওয়ার 1 কমে যাবে মানে t স্কোয়ার হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা বেশ, তো এগুলো দেখলাম, যেমন চলরাশি দেওয়া থাকবে সেই চলরাশিরই হবে, না হলে পার্শিয়াল ডেরিভেটিভের ব্যাপার আছে, তো অত তোমাদেরকে জানতে হবে না। সাধারণত তোমাদের যেটা দেওয়া থাকবে যে যার সাপেক্ষে ডেরিভেটিভ দেওয়া থাকবে ফাংশনটা সাধারণত তারই থাকবে, নাও থাকতে পারে, সেটা ম্যাথামেটিক্যাল ব্যাপার চলে গেল। তো এটা তোমাদের থাকবে না, তোমাদের কিন্তু দেওয়াই থাকবে যে যার সাপেক্ষে তোমাকে ডেরিভেটিভ করতে হবে চলরাশিটা তারই থাকবে। ঠিক আছে? তো এটা তো আমরা দেখলাম যে তার মানে পাওয়ার সামনে চলে আসে এবং পাওয়ার 1 কমে যায়। ঠিক আছে? তো ধরো তোমাকে বলা হলো ddx অফ, ধরো যদি কোনো কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট ধরো 5 বা 4 বা 3 এগুলো তো কনস্ট্যান্ট, তো তার ডেরিভেটিভ কিন্তু সবসময়ের জন্য 0 হবে। যদি ddt অফ ধরো 8 হতো, যাই হোক না কেন কনস্ট্যান্ট হলে তার ডেরিভেটিভ 0 হয়, কনস্ট্যান্ট হলে তার ডেরিভেটিভ 0 হয়। তার মানে সবসময়ের জন্য। দেখা যাক একটা উদাহরণ, ধরো ddx অফ 5x টু দি পাওয়ার 4 আছে, এবার কি হবে, তাহলে 5-এর জন্য এটা 0 হয়ে যাবে, 5-এর জন্য এটা 0 হয়ে যাবে না। যদি কনস্ট্যান্টের সাথে চলরাশি থাকে,
যদি কনস্ট্যান্টের সাথে চলরাশি থাকে তাহলে কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসে, তাহলে কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল প্রথমে। তারপর এর যেমন ডেরিভেটিভের ফর্মুলা হয়, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 মানে কি হয়, 4 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে 3, কারণ এটা ডেরিভেটিভ করা আমরা শিখে গেছি। তো পাওয়ার সামনে চলে আসবে, এর ডেরিভেটিভ এর পাওয়ার 1 কমে যাবে, তার মানে এটা কত হয়ে গেল 20 এক্স টু দি পাওয়ার 3। তার মানে শুধু কনস্ট্যান্ট থাকলে 0 হয়, শুধু কনস্ট্যান্ট থাকলে 0 হয়, কনস্ট্যান্টের সাথে চলরাশি থাকলে কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসে, আর যে চলরাশি থাকে তার ডেরিভেটিভ হয়। ঠিক আছে, বেশ দু একটা আমি এই প্রবলেমটাই ধরো দেখাচ্ছি, এই প্রবলেমটা করলে আরও ক্লিয়ার হবে। তাহলে ফর্মুলা আমরা কি মনে রাখবো না, ফর্মুলা মনে রাখবো ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। জাস্ট এই ফর্মুলাটা তোমরা একটু মনে রেখে দিও, এবং মনে রাখবে পাওয়ার সামনে চলে আসে, পাওয়ার 1 কমে যায়। তো এটা যেমন দেওয়া আছে, ধরো ভি ইকুয়াল টু দেওয়া আছে ডিএক্স বাই ডিটি করতে হবে। ঠিক আছে, তো আমি একদম জাস্ট ডিটেলসে ভেঙে ভেঙে করছি। ডিডিটি অফ এক্সের ভ্যালু কত, 3t স্কোয়ার মাইনাস 2t। ঠিক আছে, তার মানে ডিডিটি অফ, এটা ভাঙতে পারি আমরা, তার মানে 3t স্কোয়ার মাইনাস, এটা লিখলাম মাইনাস ডিডিটি অফ 2t। ঠিক আছে, তো এবার দেখো এই কনস্ট্যান্ট কিন্তু 0 হবে না, কারণ এর সাথে চলরাশি আছে, তাহলে 3 বাইরে বেরিয়ে এলো। টি স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে, টি স্কোয়ারের ডেরিভেটিভ 2t হবে, কারণ 2 সামনে চলে আসবে, 2 সামনে চলে আসবে আর এর পাওয়ার 1 কমে যাবে, টি স্কোয়ারের পাওয়ার 1 কমে যাওয়া মানে t হয়ে যাবে, মাইনাস এর কত হবে 2 বেরিয়ে আসবে, কনস্ট্যান্ট হিসেবে বাইরে বেরিয়ে আসবে, আর ডিটি বাই ডিটি কত 1, মানে কেটে কুটে 1 হচ্ছে না, ডিটি বাই ডিটি মানে এর পাওয়ার 1, তাহলে বাবা 1 সামনে চলে এলো, টি টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1 হয়, সেই জন্য এটা 2 হয়ে যাবে। তো এগুলো জাস্ট দু একটা প্র্যাকটিস করতে করতে তোমাদের আশা করছি মানে ধাতস্থ হয়ে যাবে তোমরা, 60 মাইনাস 2। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এলো। এখন তোমাকে সময় কত বলেছে, টি ইকুয়াল টু 2 সেকেন্ডে, তাহলে টি ইকুয়াল টু 2 সেকেন্ড ভ্যালু বসাও, তাহলে ভি ইনস্ট্যান্টেনিয়াস কত পাচ্ছ তুমি, 6 ইন্টু 2 মাইনাস 2, তার মানে 12 মাইনাস 2 মানে 10 মিটার পার সেকেন্ড। আগে কত এসেছিল, যা মনে পড়ছে আমার আগেও এসেছিলো, অ্যাভারেজটাও এসেছিলো 10 মিটার পার সেকেন্ড। তার মানে এইখানে দেখতে পাচ্ছি হ্যাঁ দুটো সমান হয়ে গেল, সমান হতেও পারতো নাও হতে পারতো, আমি বারবার বলছি অ্যাভারেজ ভেলোসিটি হয়তো 10 হচ্ছে, হয়তো কোনো একটা মোমেন্টে আমি টি ইকুয়াল টু ধরো 2.5 যদি বের করে দিতাম, হয়তো তুমি ভ্যালু বসাবে অন্যরকম ভ্যালু পাবে, পাবে অবশ্যই পাবে, তার মানে সেই 10-এর চেয়ে বেশিও হতে পারতো বা কমও হতে পারতো, এখানে হয়ে গেল ঠিক আছে, আমি হয়ে গেল ঠিক আছে, কিন্তু নাও হতে পারতো, এটা কমও হতে পারতো, ইনস্ট্যান্টেনিয়াস যে কোনো মোমেন্টে টি এর ভ্যালু ধরো 0.5 বসাতে বা 1 বসাতে হয়তো দেখা যাচ্ছে এখানে 8 হচ্ছে, হতেই পারে। ধরো টি ইকুয়াল টু যদি 1 বসাতাম তাহলে কত হচ্ছে, এখানে টি এর ভ্যালু যদি তুমি 1 পুট করো, তাহলে 1 পুট করলে তুমি কত পেতে, 6 ইন্টু 1 মাইনাস 2 মানে 4 পেতে, তাহলে এটা কম হচ্ছে। আবার টি এর ভ্যালু তুমি 3 পুট করো, তাহলে 318 মাইনাস 2 মানে 16 পেতে, তাহলে বেশ 10-এর চেয়ে বেশিও পেতে পারো বা কমও পেতে পারো, আমরা জাস্ট নিয়মটা জানছি। ঠিক আছে, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস করার নিয়ম হচ্ছে তোমাকে আগে ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করার পর সময়ের ভ্যালুটা এখানে বসাতে হবে, তাহলেই তুমি পেয়ে যাবে। তো সহজ অঙ্ক, ঠিক আছে, খুব টেনশন নেই, তোমরা একবার বাড়িতে জাস্ট এটা ভিডিওটাকে তোমরা ভালো করে দেখবে এবং খাতায় লিখবে, সবচেয়ে বড় কথা হচ্ছে খাতায় লিখবে। তো নেক্সট আমরা আর একটা বেশ ভালো একটা প্রবলেম করি। প্রবলেমটা হচ্ছে ধরো তোমাকে দেওয়া আছে এক্স ওইরকম একটা পজিশন দেওয়া আছে 40 প্লাস 12t মাইনাস টি কিউ, এরকম একটা পজিশন দেওয়া আছে, বলেছে হাউ লং উড দ্য পার্টিকেল ট্রাভেল বিফোর কামিং টু রেস্ট। কি বলছে, পজিশন দেওয়া আছে হাউ লং উড দ্য পার্টিকেল ট্রাভেল, মানে বস্তুটা কতটা যাবে, বিফোর কামিং টু রেস্ট মানে স্থির অবস্থায় আসার আগে পর্যন্ত সে কতটা যাবে।
ঠিক আছে, স্থির অবস্থায় আসার আগে পর্যন্ত সে কতটা যাবে। তাই স্থির অবস্থায় আসার অর্থটা কি? তার বেগ শূন্য হয়ে যাওয়া। একটা বস্তু স্থির কখন হয়? যখন তার বেগ শূন্য হয়ে যায়। তার মানে আমাকে কী করতে হবে? প্রথমে তার ভেলোসিটিটাকে বের করতে হবে। আর ভেলোসিটি বের করতে আমরা শিখে গেছি ভি ইকুয়াল টু হচ্ছে ডিএক্স বাই ডিটি। বেশ, তার মানে ডিডিটি অফ 40 প্লাস 12t মাইনাস টি কিউব। তো দেখো প্রথমেই ডিডিটি অফ 40 আসছে। 40 মানে এখানে কোনো চলরাশি নেই, মানে কত হবে? কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয় বলেছি? 0 হয়। বাস, তাহলে 0 করলাম, প্লাস ডিডিটি অফ 12t, 12 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল। আর তারপরে কি হচ্ছে? ডিটি বাই ডিটি, ডিটি বাই ডিটি মানে 1, টি এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে কত? 1, তাহলে ইন্টু 1, বেশ 1ই লিখলাম, মাইনাস ডিডিটি অফ টি কিউব, টি কিউব মানে পাওয়ার সামনে চলে আসবে, এর পাওয়ার 1 কমে যাবে, মানে 3t স্কোয়ার। তার মানে এক কথা এলো এটা 12 মাইনাস 3t স্কোয়ার। ঠিক আছে, বেশ। তো এই বেগটা কি হবে বলেছে? কোন জায়গায় শূন্য হচ্ছে? যখন শূন্য হচ্ছে সময়ের মান কত সেটা আমরা প্রথমে একটু দেখে নিই। কোন সময়ে বেগটা শূন্য হচ্ছে সেটাকে একটু দেখে নিই। তাহলে বেগটা কি হবে? বেগটা 0 হবে। কখন 0 হবে? যখন 12 মাইনাস 3t স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে তুমি টি এর ভ্যালু পাবে, দেখবে মাইনাস 3t স্কোয়ার মাইনাস 12, তাহলে 3t স্কোয়ার ইকুয়াল টু 12, তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু 4, তার মানে টি ইকুয়াল টু প্লাস মাইনাস 2। তার মানে টি এর ভ্যালু হচ্ছে +2 বা -2। এখন -2 ভ্যালু আমরা টাইম নেব না। টাইম মাইনাস কেন নিই না বলো তো? কারণ হচ্ছে ধরো একটা বস্তু এইখান থেকে যাত্রা শুরু করলো, জাস্ট টি ইকুয়াল টু 0-তে স্টার্ট করছে, তারপর সেই দিকে ধরো এইদিকে যাচ্ছে। এখন টি ইকুয়াল টু -2 মানে তারও আগে, অর্থাৎ যে কোনো ইভেন্ট শুরু হওয়ার আগে। টি ইকুয়াল টু মাইনাস হওয়ার অর্থ হচ্ছে ইভেন্টটা শুরু হওয়ার আগে। মানে তুমি ধরো যখন জন্মগ্রহণ করেছো তখন থেকে তোমার বয়সটা বাড়তে শুরু করেছে, তো তারও পূর্বের যে টাইম সেটাকে তোমার ক্ষেত্রে টি মাইনাস হচ্ছে, সেটা ক্লিয়ার? আচ্ছা, বেশ। তাহলে এইখানে আমরা কি নেব? টি ইকুয়াল টু +2-তে আমরা +2 নেব, যা তোমাদের অত জানা দরকার। টি ইকুয়াল টু হচ্ছে +2। তাহলে টি ইকুয়াল টু যখন +2, তখন বস্তুটার পজিশনটা দেখিনি কোথায় আছে। তাহলে এক্স সমান কত হবে? 40 প্লাস 12 ইন্টু টি এর ভ্যালু 2 বসাবো, মাইনাস 2 কিউব। তার মানে এটা আসছে 40 প্লাস 24 মাইনাস 8, মানে এটা হচ্ছে 64 মাইনাস 8 মানে 56। তার মানে ডিসপ্লেসমেন্ট কি 56 মিটার? ডিসপ্লেসমেন্ট কত? 56 মিটার। কিন্তু না, এখানে একটু 56 বললে কিন্তু ভুল আছে। তার কারণ হচ্ছে টি ইকুয়াল টু 0 অবস্থানে, টি ইকুয়াল টু 0 সময়ে, অর্থাৎ জাস্ট যখন পার্টিকেলটা স্টার্ট করছে তখন সে কোন জায়গায় আছে সেটা ম্যাটার করে। ধরো এটা হচ্ছে তার মূলবিন্দু 0, এটা হচ্ছে মূলবিন্দু। এখন টি ইকুয়াল টু 0-তে পার্টিকেলটা কোন জায়গায় আছে? মূলবিন্দুতে আছে কি? দেখা যাক মূলবিন্দুতে আছে কি না। দেখো এক্স সমান কত পাচ্ছ? 40 প্লাস টি এর ভ্যালু 0 মানে 40 মিটার অলরেডি। তার মানে সে 40 মিটার এগিয়ে আছে, এটা 40 মিটার অলরেডি এগিয়ে আছে, 40 মিটার। তারপর সে কি হচ্ছে? 56 গেছে। তার মানে এটা ধরো 56, এটা হচ্ছে 56, এটা হচ্ছে 40। তার মানে ডিসপ্লেসমেন্ট তোমার কত হবে? কতটা সেই বস্তুটা যাবে? সে ডিসপ্লেসমেন্টটা হবে, অর্থাৎ ডেল্টা এক্সটা হবে তার 56। দেখো টি এর ভ্যালু যখন 2 তখন বেগ 0, তার মানে আমি তখন দেখলাম তখন 56-এ আছে সে। ঠিক আছে, এখন টি ইকুয়াল টু 0-তে কিন্তু সে 0 থেকে স্টার্ট করেনি বাবা, মানে মূলবিন্দু থেকে স্টার্ট করেনি। সে স্টার্ট করেছে কোথা থেকে? 40 থেকে স্টার্ট করেছে, 40 মিটার থেকে। তার মানে 40 মিটার থেকে সে 56 গেছে। তাহলে তার ডিসপ্লেসমেন্ট কত হবে? 56 মাইনাস 40 মানে 16 মিটার, 16 মিটার। এটা কিন্তু অনেকে 56 বসিয়ে দেবে, 56 কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে,
বেশ, তো এই অঙ্করই আরেকটা পার্ট আমি বলতে পারি, বেশ দেখো খুব ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যে হাউ লং উড দ্য পার্টিকেল ট্রাভেল আফটার 3 সেকেন্ড, 3 সেকেন্ডে। তা তুমি বলবে স্যার এটা খুব সহজ, 3 সেকেন্ডে এখানে টি এর ভ্যালু 3 বসিয়ে দেবো, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে 40 প্লাস 12 ইন্টু 3, 12 ইন্টু 3 মাইনাস 3 কিউব, তাহলে এটা কত আসছে 40 প্লাস 36 মাইনাস 27, তাহলে এটা আসছে 76 মাইনাস 27 মানে 27, 76 মানে 9 থেকে 1 3 49। তাহলে তুমি বলবে স্যার এটা আপনি বলেছিলেন টি এক্স ইকুয়াল টু 0 পজিশন, তো অলরেডি সে টি ইকুয়াল টু 0-তে ছিল 40-তে, তাহলে 40 থেকে সে 49-এ গেল। না, এখানে ভুল হয়ে গেছে, এখানেও ভুল হয়ে গেছে, কারণ 40 থেকে 49 টি ইকুয়াল টু 3 সেকেন্ডে সে যায়নি। কি করে যায়নি? প্রথম কথা দেখো, আমি এই অঙ্কটাতে আগে করলাম একটা জায়গাতে, সেখানে দেখলাম ভেলোসিটিটা 0 কোথায় হচ্ছিল, টি ইকুয়াল টু 2-তে। তার মানে কি ঘটেছে ঘটনাটা ঘটেছে এইরকম, যে ঘটনাটা এটা মুছে দিচ্ছে, হ্যাঁ অঙ্কটা মুছে দিচ্ছে এটা, বা এখানে নিচে করি। তার মানে ঘটনাটা ঘটেছে এইরকম যে এটা এক্স ইকুয়াল টু 0 পজিশন, এটা 40, টি ইকুয়াল টু 0 পজিশন, কিন্তু এটা টি সময় 0 তখনও তার আছে। তারপর সে টি ইকুয়াল টু 2-তে 56 গেছে, তারপর কিন্তু সে 49-এ, এখানে ধরো এটা হচ্ছে 49 মিটার, 49-এ ফিরে এসছে। টি ইকুয়াল টু 2-তে তার ভেলোসিটিটা 0 হয়েছে। তার মানে এখান থেকে স্টার্ট করেছে, সে স্টার্ট করে তার ভেলোসিটি হয়তো সে ডিস্টেন্স যেতে টি ইকুয়াল টু 2-তে তার বেগটা 0 হয়েছে, যে সে ব্যাক করে 49-এ এসছে আবার। তার মানে তার টোটাল ডিসপ্লেসমেন্ট কত? তাহলে তার টোটাল ডিসপ্লেসমেন্ট কত? তার টোটাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে 40 থেকে সে 56-এ গেছে, তার সময় কত লেগেছে? 2 সেকেন্ড। তারপরে আর 1 সেকেন্ড পর সে কী করেছে? সে এই দিকে ব্যাক করে চলে এসছে। তার মানে 40 থেকে 56 তো গেছেই, মানে 16 মিটার তো গেছেই। তারপর 56 মাইনাস 49 মানে এটা হচ্ছে কত? 7। তার মানে আরও সে 7 এই দিকে এসছে, তার মানে টোটাল তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 23 মিটার। ভালো অঙ্ক না এটা? খুব ভালো অঙ্ক একটা, ঠিক আছে। ম্যাক্সিমামই 40 থেকে 49 করে দেবে, মানে 9 লিখে দেবে। 9 কিন্তু অ্যান্সার নয়, অ্যান্সার হচ্ছে 23 মিটার। ক্লিয়ার? বেশ, আর একটা লাস্ট একটা প্রবলেম করবো, কারণ প্রবলেম প্রচুর করানোই যায়, তো আমি সব জায়গাগুলোকে কভার করে প্রবলেমগুলো করানোর চেষ্টা করছি। প্রবলেম অনেক করানো যায়, তোমরা বাড়িতে চেষ্টা করবে, যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, বা আমাকে কমেন্টও করতে পারো, আমি এখানে তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। তো দেখো, নেক্সট আরেকটা প্রবলেম হচ্ছে যে একটা ফাংশন দেওয়া আছে, এখানে টি দেওয়া আছে, বলছে √x + 3, বলছে ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল, ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল when velocity is 0। আচ্ছা, তো প্রথমেই বেগ 0, তাহলে আমি এখানে ফাংশনটা দেখতে পাচ্ছি এক্স দিয়ে কিন্তু নেই, টি দিয়ে দেওয়া আছে, তাই এক্স দিয়ে আমি এটাকে নিয়ে আসি। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমার √x + 3, তার মানে √x সমান কি লিখতে পারি আমি? 3টাকে এদিকে নিয়ে গেলে t - 3। তো এখানে রুট আছে, তো রুটটাকে আমি জাস্ট তুলে দিতে চাইছি, তাহলে উভয় পক্ষে কী করবো? বর্গ করে দেবো, স্কোয়ার করে দেবো, স্কোয়ারিং বোথ সাইড।
তাহলে এদিকে এক্স পাবো আর এদিকে কী পাবো, টি মাইনাস থ্রি তার হোল স্কোয়ার পাবো, দুদিকে বর্গ করলাম। তাহলে এটাকে ভাঙলে কি পাবো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙবো, তাহলে কি পাবো, টি স্কোয়ার মাইনাস টু এ বি মানে 60 প্লাস বি স্কোয়ার মানে 9। তাহলে এর এবার ভেলোসিটি ভি সমান কী হবে, ডিএক্স বাই ডিটি। এই ভেলোসিটিগুলো কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস, যখনই ডেরিভেটিভ করছি, এটা মাথায় রেখো। তাহলে টি স্কোয়ারের জন্য কি আমরা শিখে গেছি অলরেডি, 2t হয়, মাইনাস 60 এর জন্য কত হয়, 6 হয়, তাই না। টি স্কোয়ারের জন্য 2t তো বুঝতেই পারছো, পাওয়ার সামনে চলে এলে এর পাওয়ার 1 কমে গেল, এখানকার চলরাশি বাইরে চলে এসেছিলো, ডিটি বাই ডিটি 1, আর এটা তো কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট কত হয়, 0ই হয়, কারণ এর সঙ্গে কোনো চলরাশি নেই। তাহলে বেগ কত হবে, 0 হবে। তাহলে বেগ 0 হলে 2t মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে t ইকুয়াল টু এখান থেকে 3 সেকেন্ড। এবার আর কিছু না, জাস্ট তোমার ডিসপ্লেসমেন্ট চাইছে, তার মানে তোমার এক্স চাইছে যে তুমি মূল বিন্দু থেকে কত দূরে রয়েছো, তাহলে টি এর ভ্যালু কত বসাবে, 3 বসাবে, তার মানে 3 মাইনাস 3 তার হোল স্কোয়ার, তার মানে 0, তার মানে এই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টটা হবে 0। তো প্রথমে সে কোথায় ছিল বলো তো, 9-এ ছিল, তো এটা হয়তো এইভাবে ছিল, সে এই মূল বিন্দু, এটা মূল বিন্দু থেকে আমাকে ধরতে হয় তো ডিসপ্লেসমেন্ট কত, তাহলে এখানে ধরো এক্স ইকুয়াল টু 0, এখানে ধরো টি এর ভ্যালু যখন তুমি এখানে 0 পুট করেছিলে তখন ধরো +9-এ ছিল সে, তারপর থেকে সে মূল বিন্দুতেই ফিরে এসছে, সেই জন্য তার ডিসপ্লেসমেন্ট কত হয়ে গেছে, 3 সেকেন্ড পর মূল বিন্দুতেই ফিরে এসছে, দিয়ে তার ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে 0। তো আমরা আজকে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি এবং স্পিডের ওপর কিছু প্রবলেম করলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে জানাবে, আমি তোমাদেরকে আবার এটাকে বলে দেবো যে জায়গায় সমস্যা হচ্ছে। তো নেক্সট দিন আমরা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন নিয়ে আলোচনা করব। আজকে একসঙ্গেই করা যেত, কিন্তু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে বলে করলাম না। তো ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, বেস্ট অফ লাক, সঙ্গে আছি, থ্যাংক ইউ।